আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ হাসিব আল মামুন। আমি একজন ইউরোলজিস্ট, বর্তমানে অ্যালায়েন্স হসপিটাল শ্যামলীতে নিয়মিত চেম্বার করছি। আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিডনি রোগের সমস্যায় ইউরোলজিস্টের ভূমিকা। আমাদের দেশে কিডনি রোগের সমস্যায় ভুগছেন এরকম প্রচুর রোগী আছেন এবং কিডনি রোগের সাধারণত বিশেষজ্ঞ রয়েছে দুই ধরনের। এক ধরনের বিশেষজ্ঞরা হচ্ছেন ইউরোলজিস্ট, আরেক ধরনের বিশেষজ্ঞরা হচ্ছেন নেফ্রোলজিস্ট। আমরা আজকে কথা বলবো কিডনি সংক্রান্ত কোন কোন রোগের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। কিডনি রোগে সাধারণত সবচেয়ে কমন যে সমস্যা সেটা হচ্ছে কিডনি ও মূত্রতন্ত্রের পাথর। এছাড়াও কিডনিতে বিভিন্ন ধরনের টিউমার হয়ে থাকে, বিভিন্ন ধরনের সিস্ট হয়ে থাকে। এছাড়া মূত্রতন্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে প্রোস্টেট। এই প্রোস্টেটের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, তার মধ্যে প্রোস্টেটের বিনাইন এনলার্জমেন্ট অথবা প্রোস্টেট ক্যান্সার, এই রোগগুলো ইউরোলজিস্টরা চিকিৎসা করে থাকেন। এছাড়া পুরুষ ইনফার্টিলিটি এবং পুরুষের বিভিন্ন যৌনতন্ত্রের সমস্যার জন্য ইউরোলজিস্টরা চিকিৎসা করে থাকে। কিডনির যে সকল রোগে সাধারণত সার্জারি বা অপারেশন ও বিভিন্ন ধরনের ইন্টারভেনশনের প্রয়োজন হয়ে থাকে, সেটা পেট কেটে হতে পারে, পেট না কেটে ছোট ফুটো করার মাধ্যমে, অর্থাৎ যেটাকে ল্যাপারোস্কোপি বলা হয়, সেটা হতে পারে, অথবা একেবারেই পেট না কেটে প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যামেরা ঢুকিয়ে বিভিন্ন ধরনের অপারেশনের প্রয়োজন হতে পারে। এই অপারেশন বা সার্জারিগুলো ইউরোলজিস্টরা করে থাকে। কিডনির এছাড়া বিভিন্ন ধরনের রোগ আছে যাতে শুধুমাত্র ওষুধের মাধ্যমে, অর্থাৎ মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা যায় এবং তাতেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এই ধরনের রোগগুলো সাধারণত নেফ্রোলজিস্টরা চিকিৎসা করে থাকেন। আমাদের অনেক রোগীরা এই দুই ধরনের বিশেষজ্ঞদের মধ্যে কনফিউশন করে ফেলেন, তাই আজকের এই ভিডিওটি আমরা তৈরি করছি। এছাড়া কিডনির কিছু রোগ আছে যেখানে ইউরোলজিস্ট এবং নেফ্রোলজিস্ট দুইজন একত্রে ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন। এখানে সাধারণত একটি টিম তৈরি করে অপারেশনের দিকটি ইউরোলজিস্টরা দেখেন এবং মেডিকেল দিকটি নেফ্রোলজিস্টরা দেখেন। কিডনির পাথরের ক্ষেত্রে আমরা সাধারণত যে অপারেশনগুলো করে থাকি তার মধ্যে একটিকে বলা হয় পিসিএনএল, পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। এই অপারেশনটি সাধারণত কোমরের কাছে ছোট্ট একটি বা দুটি ফুটো করে ক্যামেরার মাধ্যমে পাথরটিকে ভেঙে সম্পূর্ণ ক্লিয়ার করে নিয়ে আসা হয়। সনাতন পদ্ধতিতে এই অপারেশনটি পেটে অনেক বড় একটি ইনসিশন বা কাটার মাধ্যমে করা হতো, যাতে করে রোগীর সুস্থ হতে অনেক সময় লাগতো, কিডনির ড্যামেজও অনেক বেশি হতো। বর্তমানে আধুনিক পদ্ধতিতে এই ক্ষতিগুলো যাতে না হয় বা কম হয়, সেই জন্য পিসিএনএল পদ্ধতিটি আবিষ্কার করা হয়েছে। সুখের সংবাদ এই যে অ্যালায়েন্স হাসপাতালে এই অপারেশনটি করার জন্য যে সকল মডার্ন এবং অত্যন্ত এক্সপেন্সিভ যন্ত্রপাতির প্রয়োজন হয় তা অ্যাভেলেবল আছে এবং আমরা নিয়মিত এই অপারেশনগুলো করছি। এছাড়াও ল্যাপারোস্কোপিক চিকিৎসা, অর্থাৎ পেটে ছোট ছোট ফুটো করে যে অপারেশনগুলো করা হয়ে থাকে, তার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি বা গলব্লাডারের চিকিৎসা। ইউরোলজিক্যাল চিকিৎসাগুলোও এই ল্যাপারোস্কোপি পদ্ধতির মাধ্যমে করা সম্ভব। এর মধ্যে কিডনির টিউমার, কিডনির সিস্ট, কিডনিতে আটকে যাওয়া, কিডনির নালীতে আটকে যাওয়া অনেক বড় পাথর, কিডনির নালী সরু হয়ে যাওয়ার কারণে নতুন করে প্রতিস্থাপন করা বা ইউরেটারিক রিইমপ্লান্টেশন, প্রোস্টেটের ক্যান্সারে প্রোস্টেট পুরোটা ফেলে দেওয়ার জন্য যে অপারেশনটি করা হয়ে থাকে, এই ধরনের অপারেশনগুলি পূর্বে পেটে অনেক বড় ধরনের ইনসিশন দিয়ে বড় করে কেটে করা হয়ে থাকতো, যা বর্তমানে ল্যাপারোস্কোপির মাধ্যমে, অর্থাৎ ছোট ছোট 2-3টি ফুটা করে পুরোপুরিভাবে করে আনা সম্ভব হয়ে থাকে। এই ছিল ইউরোলজিক্যাল রোগের ক্ষেত্রে বা কিডনির যে সকল রোগের ক্ষেত্রে ইউরোলজিস্টরা ভূমিকা পালন করে থাকে তার একটি সারসংক্ষেপ। এ ধরনের আরও ভিডিও পেতে অ্যালায়েন্স হসপিটালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।